যারা দোকানে পর্দা করায় নিজের বউরে কিন্তু পর্দা করায় না, নিজের বউরে কিন্তু পর্দা করাইব না, নিজের বউরে পর্দা করানো ফরজ, ওই কাম করব না। তো দোকানে পর্দা করাইব, কি করাইব? দোকানে পর্দা করাইব রমজান মাস আসলে। কেন ভাই? সারা বছর না হয় বউরে পর্দা করান না, অন্তত রমজানের বরকতে শুধু রমজান মাসটাই পর্দা করান, দোকানে যেমন পর্দা করাইছেন। যে ঠিক আছে, যেহেতু সারা বছর বউরে পর্দা করাই না, তো রমজান মাসে যেহেতু আমার দোকানে পর্দা করাইছি, তাইলে এক মাস আমার বউরেও পর্দা করাই। কি করাই? আমার বউরেও পর্দা করাই। তাইলে আপনার বউরও কি হলো, পর্দার একটা ট্রেনিং হয়ে গেল। তো বাকি 11 মাস তার জন্য পর্দা করা কী হবে? সহজ হবে। তো স্বামী হিসাবে তো আপনি আপনার দায়িত্ব কী করলেন না? পালন করলেন না। রাগ করতেছেন নাকি? আমি কিন্তু কাউরে উদ্দেশ্য করে বলি নাই, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। রাগ করলে কিচ্ছু করার নাই ভাই, বলতে হবে। এই জায়গাটাই এমন, এইখানে বৈশা, ঠিক আছে, নিজের বাপেরও ছাড় দেওয়া যায় না। বুঝতে পারছেন? তো দেখেন সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা মানুষকে কল্যাণের পথে ভালো কাজে তোমরা সহযোগিতা করো। ধরলাম ওই দোকানদার ভাই যিনি তার দোকানকে পর্দা করাইছে, সে রোজা রাখছে। তো রোজা রাইখা কি খারাপ কাজ করা যায়? রোজার বাহিরে করা যায় নাকি? রোজার বাহিরে তো করা যায় না, রোজা আরও বেশি করা যায় না। তা এখন কথা হইল, আপনি রোজা রাইখা আরেকজন ব্যক্তিকে রোজা ভাঙতে কি করতেছেন? সহযোগিতা করতেছেন। আপনি কইবেন হুজুর আমার দোকানে না খাক, অন্য দোকানে তো গিয়া ঠিকই খাইবে, অন্য দোকানে খাক, ওইটা আপনার দেখার বিষয় না। আপনি আজমবিল জজম করেন যে আমি কোনো রোজা রাখতে পারা সুস্থ স্বাভাবিক মানুষকে আমার লস হইলে হোক, আমি আমার দোকান থেকে তারা আমি কিচ্ছু খাওয়াবো না। এইটাই তো তাকওয়া, এটাই তো কি তাকওয়া। আমাদের আশেপাশে হিন্দু ভাইয়েরা আছে, তাদের প্রয়োজন পড়তে পারে সদায়, তারা চাটা খাইতে পারে আইসা, অথবা খুব অসুস্থ মানুষ আছে, তাদের জন্য কিছু নিতে আসতে পারে আপনার দোকান থেকে। তো সুস্থ স্বাভাবিক মানুষ, জোয়ান মানুষ আপনার দোকানে আইসা 11 পর্দার সহিত খাবারের ব্যবস্থা করে দিতেছেন, তাহলে তো আপনি কোরআনের আয়াতের বিরোধিতা করলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কি কইরো না, গুনাহের কাজে কাউকে সহযোগিতা কইরো না। তা আপনি তো দোকানে পর্দা করাইয়া আরেকজনের পর্দার ভিতরে ঢুকাইয়া খাওয়াইয়া গুনাহের কাজে কি করতেছেন? সহযোগিতা করতেছেন। সহযোগিতা যেহেতু করতেছেন, ভাগ নিবেন না? ভাগ নিবেন না? ভাগ আপনি নিতে না চাইলেও আপনারা দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। হালাল ব্যবসা, তো ভিতরে হারামের গন্ধ আপনি ঢুকাই দিতেছেন। আরে ভাই, এই বেরোজাদারের সংখ্যা কি বেশি না কম? কম। রোজাদার না এমন সংখ্যা আমাদের সমাজে কি কম। যেমন নামাজ পড়লে না পড়লে নাই, রোজাটা রাখে এমন অনেক মানুষ আছে। তো আপনি কয়েকটা রোজাদার, বেরোজাদার যারা 10-15 জন বেরোজাদার, তাদের সাথে আপনার ব্যবসা না করলে কী রমজানের মাস খুব লস হয়ে যাবে। আল্লাহরে ভয় করে আপনি এই রিস্কটা নেন। গত সপ্তাহে আয়াত বললাম না, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহরে ভয় করে দেখেন না, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আপনার জন্য আরও 1000টা পথ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে হোটেল ব্যবসায়ী যারা আছেন, তারাও এইভাবে পর্দা করায়া হোটেলের মধ্যে পর্দা লাগায়া খাবারের ব্যবস্থা করে দিবেন না, তাহলে কিন্তু আপনিও গুনাহগার হবেন, তার গুনার ভাগীদার আপনিও কি হবেন। এই জন্য ওই রমজান মাস তাকওয়ার মাস, তাকওয়া অবলম্বন করতে হবে।